তানভীর একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। তো আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে একটা ডাটা শিটের কিভাবে লোয়েস্ট ভ্যালুগুলা যোগ করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি 10, 15 এবং 12 আমাদের লোয়েস্ট ভ্যালু। তো আমরা সাম করতে সবাই জানি। তো আমরা চাচ্ছি একটা শিটের একটা টেবিলে যে ডাটাগুলো আছে সেগুলো থেকে কিভাবে লোয়েস্টগুলো করা যায়। তো আমাদের প্রথমে আমরা একটু দেখে নিই স্মল ফর্মুলার কাজ কি। তো স্মলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে ডেটা এবং যে রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিব, প্রথম যদি 1 দিই তাহলে সবচেয়ে লোয়েস্ট যেটা আছে সেটা আমাদেরকে শো করতেছে। তো দ্রুপ আমরা যদি একইভাবে দেখিয়ে দিই, তো আমাদের 2 দিলে আমাদের সেকেন্ড যে দুটো আছে সেটা আমাকে দেখাচ্ছে। তো আমরা জানি কিভাবে আমাদের ছোট ভ্যালুগুলা নির্ণয় করতে হয়। তো আমরা এখানে দেখবো আমাদের লোয়েস্ট যে ভ্যালু আছে সেগুলো কিভাবে যোগ করা যায়। তো সাম ফাংশনকে কল করে নিলাম। তো সাম ফাংশন কল করে নেওয়ার পর আমরা স্মলকে কল করব। স্মলকে কল করে আমাদের প্রথম যে রেঞ্জটা আছে সেটা আমরা সিলেক্ট করলাম এবং আমরা এখন দেখিয়ে দেব যে কীভাবে আমাদের লোয়েস্ট ভ্যালুগুলা সে যোগ করবে। তো আমরা চাচ্ছি 3টা ভ্যালু। তো আমরা যদি সেকেন্ড ব্র্যাকেটে 1, 2, 3 দিয়ে ক্লোজ করি তাহলে আমরা দেখতে পাবো যে 37। তো এটা হচ্ছে আমাদের লোয়েস্ট 3 ভ্যালুসের রেজাল্ট। তো একইভাবে আমরা যদি 5টা ভ্যালুর কাজ করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা দেখতেছি স্মল কল করার পর আমাদের যে রেঞ্জটা আছে সেটা সিলেক্ট করলাম, তারপর 1, 2, 3, 4, 5, 82। তো আমরা প্রথম উপায়ে দেখলাম যে সাম এবং স্মলের মাধ্যমে কীভাবে আমাদের লোয়েস্ট ভ্যালুগুলো বের করা যায়। তো আমরা সাম যেভাবে কাজ করে সাম প্রোডাক্টও আমাদের কি একই ভ্যালু দেয়। তো সাম প্রোডাক্ট এবং স্মলকে কল করার পর আমরা আবার আমাদের যে রেঞ্জটা আছে সেটা সিলেক্ট করে আগের মতোই 1, 2, 3 সিলেক্ট করে এন্টার চাপলাম। তো দেখলাম যে আমরা ভ্যালুগুলো পেয়ে গেছি। তো একইভাবে আমাদের লোয়েস্ট 5 ভ্যালু চলে আসবে। তো আমরা দেখে নিই কীভাবে করতে হয়। স্মল আমাদের হচ্ছে সেটা 1, 2, 3, 4, 5। আচ্ছা, তো আমরা দেখলাম যে এখানে 2টা মাধ্যমে আমরা 1, 2, 3, 4, 5 এভাবে করে দিলে তারপর আমাদের ভ্যালুগুলো আসতেছে। সো আমরা চাচ্ছি কীভাবে আরেকটু সহজে কাজ করা যায়। তো আমরা এখন দেখে নিই অন্য একটু উপায়। তো তো আমরা দেখতে পেলাম যে আগের মতোই সাম এবং স্মল ফাংশন দ্বারা আমরা রেঞ্জটুকু সিলেক্ট করে নিলাম। এখন আমরা কি করব, আগে যেভাবে 1, 2, 3, 4 দিয়েছিলাম সেটার পরিবর্তে আমরা দুটো ডিফারেন্ট ফাংশন ব্যবহার করব। প্রথমটা হচ্ছে রোর ভিতরে ইনডাইরেক্ট। তো ইনডাইরেক্টে আমরা ডাবল কোটেশন দিয়ে 1 থেকে 3 বা 5 থেকে 5। তো এই 5 দেওয়ার কারণ হচ্ছে আমাদের 1 থেকে 5 এর ভিতরে যেগুলো ছোট আছে সেগুলোকে সাম করবে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবো যে এখানে যে ভ্যালু আছে 5টা ভ্যালু এবং এখানে 5টা ভ্যালু সেম আনসার। তো আমরা যখন ডাইনামিকলি কাজ করতে চাই তখন আমাদের কি হয়, অনেক সময় আমাদের কাজের স্পিড বাড়ানোর জন্য আমরা চাই যে 5-এর পরিবর্তে তো 4 হতে পারে, 6 হতে পারে, 3 হতে পারে। তো তার জন্য কীভাবে আমরা একটা সেলের ভিত্তিতে, যেমন এখানে 3 দিলাম, 1 দিলাম বা 2 দিলাম, তার উপর ভিত্তি করে আমাদের ভ্যালুগুলা আসবে, লোয়েস্ট ভ্যালুগুলো। তো আমরা আগে যেভাবে কাজ করেছি সেভাবে আমরা করব। আর
ইন এর, দেন আমরা এর থেকে ডাবল কোটেশন দিয়ে এবং আমরা জুড়ে দেব এন দ্বারা। এন দ্বারা আমরা কি করব, আমাদের যে লাস্ট এক থেকে কত পর্যন্ত, এই সেল পর্যন্ত, তাহলে আমরা এই সেল পর্যন্ত দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। তো দেখলাম যে 2 দেওয়া আছে, তো আমরা যদি এখানে 5 দিই তাহলে দেখবো যে 82 আসছে। এখন যদি আমি 3 দিই তাহলে দেখবো যে আমরা 37 আসছে। তো আমরা চাইলে ইচ্ছে মতো আমাদের ডাইনামিক যদি আমরা করতে চাই, ইচ্ছে মতো আমাদের ভ্যালু চেঞ্জ করে আমরা এখানে কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারি। আবার আমরা যদি চাই যে আমরা র এবং ইনডিরেক্ট ফর্মুলার পরিবর্তে অন্য কোনো ফাংশন ব্যবহার করা যায় কিনা, যাতে আমাদের সময়টুকু একটু কমে যায়, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব সিকোয়েন্স। সাম এবং স্মলের সাথে আমরা সিকোয়েন্স ব্যবহার করব। তো আমরা রেঞ্জটুকু সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমরা জাস্ট সিকোয়েন্সকে কল করে আমরা যদি 3 জনের চাই তাহলে 3 জন দিয়ে আমরা ক্লোজ করে দেবো। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 3 আসছে। আবার আমরা যদি আবার চাই যে না আমরা 3 চাই, 4 চাই, আমাদের ক্রাইটেরিয়া যখন তখন চেঞ্জ হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা ওই 3কে বাদ দিয়ে আমরা যদি একটা সেল সিলেক্ট করে দিই, লাইক এটাকে আমরা সিলেক্ট করে দিলাম, দিয়ে এন্টার চাপলাম, আমাদের কিছু আসতেছে না, কারণ হচ্ছে আমরা এখানে কোনো ভ্যালু নেই। সেই ক্ষেত্রে আমরা যদি 3 দিই আমাদের সাথে চলে আসবে। তো এইভাবে আপনারা আপনাদের চাহিদা মতো বা প্রয়োজন এবং সময়ের উপর নির্ভর করে যে কোনোভাবে আপনারা আপনাদের ক্যালকুলেশনটা করে নিতে পারেন। ধন্যবাদ আমাদের তানভীর একাডেমির সাথে থাকার জন্য। ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের তানভীর একাডেমির সাথেই থাকুন। ধন্যবাদ।